রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চিত্ত যেথা ভয়শূন্য। কবিতাটি 1901 সালে প্রার্থনা শিরোনামে নৈবেদ্য শীর্ষকে প্রথম প্রদর্শিত হয় এবং পরবর্তীকালে 1912 সালে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি দ্বারা প্রকাশিত ইংরেজি গীতাঞ্জলিতে 35তম কবিতা হিসাবে আবির্ভূত হয়। আমরা শুরু করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা চিত্ত যেথা ভয়শূন্য। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। Where the mind is without fear and the head is held high, where the knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। Where the words came out from the depth of truth, where tired starving stretches its arms towards perfection. যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। Where the clear stream of reason has not lost its way into the dreamy sand of habit. পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। Where the mind is led forward by thee into the ever-wanting thought and action, into the heaven of freedom, my Father, let my country awake. Thank you.